বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে ভুনা খিচুড়ি রান্নার একটা রেসিপি। এই রান্নাটা আমি মুরগির মাংস দিয়ে করে দেখিয়েছি। আপনারা চাইলে একই পদ্ধতিতে গরুর মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। এই খিচুড়িটা খেতে অনেক মজার হয় আর রান্নাটাও আমি খুবই সহজ করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কেজি মুরগির মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। যেটা অনেক বেশি বড় ছিল ওইটাকেও আমি কেটে 2 পিস করে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, নিয়েছি 4 টুকরা দারুচিনি, 7-8টা সাদা এলাচ, হাফ চামচ গোলমরিচ, 10-12টা লবঙ্গ আর 2টে তেজপাতা, আর সবশেষে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। এখন সবগুলো এই মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। অনেকটা টেস্ট নির্ভর করে এই মাংসটা মাখানোর উপর। মশলার সাথে যতটা ভালো করে মাখাবেন এর টেস্টও তত বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে এই একই রেসিপিতে গরুর মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন। মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাতে মাখা মাংসটাকে দিয়ে তারপর নেড়েচেড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এই মাংসটাকে আমি নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নেব। এইটা ভুনা করার সময় আমি পানি ইউজ করব না, পানি ছাড়াই মাংসটাকে ভুনা করে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মাংসটার থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়েই পুরোটা রান্না আমি কমপ্লিট করব। এ পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ঝোল নেই, সবটা তেল উপরে উঠে এসেছে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলার গুঁড়া আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ দিয়ে এখন নেড়েচেড়ে আরও 5 মিনিট আমি এইভাবেই রান্না করে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। 5 মিনিট আরও রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মাংসের পিসও কিন্তু ভেঙে যায়নি। এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে পোলট্রির মুরগি কিংবা যে কোনো মুরগি হোক না কেন একটা মাংসের পিসও কিন্তু গলে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 2 কাপ কালো জিরার চাউল। আপনারা চাইলে ভাতের চাউল কিংবা বাসমতি চাউল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন ডাউলের থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে আর ডাউলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। ডাউল আর চাউলটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব নর্মাল পানি। এই চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এর থেকে পরিষ্কার পানি বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে এই একই পদ্ধতিতে চাল ডালের পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। চাউলটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এই চাউলের থেকে বাড়তি পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এদিকে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। পাতিলের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল আর দিয়ে দিলাম 5-6টা সাদা এলাচ, 3 টুকরো দারুচিনি।
এখানে বাড়তি তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করব, মাংসের মধ্যে অনেক বেশি পরিমাণে মশলা দেওয়া আছে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি ঝরিয়ে রাখা চাউলটা। চাউলটা দিয়ে এরপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা এখানে আপনারা একটু বুঝে দেবেন, কেননা মাংসের মধ্যেও লবণ দেওয়া আছে। এখানে চাউলের জন্য যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন। চুলার জালটাকে কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে চাউল আর ডাউলটাকে ভেজে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পুড়ে যেতে পারে। এই চাউলটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চাউলটা ঝরঝরে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার চাউলটা এখানে ঝরঝরে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 3 কাপ চাল ডালের জন্য 6 কাপ পানি। আপনারা যতটুকু চাউল ডাউল নেবেন সে অনুযায়ী তার থেকে ডাবল পানি নিয়ে নেবেন। পানিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেন একটা চাউলও সাইডে লেগে না থাকে। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিতে হবে। বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে রান্না করে রাখা মাংসটা। আর মাংসটা এ পর্যায়েই দিতে হবে, এর থেকে পরে যদি দেন তাহলে পানিটা অনেক বেশি শুকিয়ে গেলে ঝোলটা এক এক জায়গায় দলা পেকে থাকতে পারে, খুব ভালোভাবে নাও মিশতে পারে। তাই একটু ঝোল থাকা অবস্থায় মাংসটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন চুলার জালটাকে বাড়িয়ে রেখেই পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ঘি। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে লো হিটে রেখে 5 মিনিট দমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে আমি এই খিচুড়িটাকে উল্টিয়ে দিচ্ছি, এতে করে উপরের চাউলটা নিচের দিকে চলে যাবে আর নিচের চাউলটা উপরে উঠে আসবে। আর উপরে যদি কোনো চাউল শক্ত থেকে থাকে এ পর্যায়ে সেই চাউলটাও রান্না হয়ে যাবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা একদম এখানে রান্নাটা পারফেক্ট হয়েছে। খিচুড়িটা যদি আপনারা একদম ঝরঝরে খেতে চান তাহলে এখানে আরও 100 গ্রাম পানি কমিয়ে দেবেন, তাহলে খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এরকম করে রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।